ডাক্তার সাহেব, আমি 1 মাস ধরে বিয়ে করেছি। বিয়ের পর থেকেই আমার কোমরে ব্যথা। জটিল সমস্যা, পদ্ধতি পাল্টাইতে হইব। কি বলেন? আম- কিরে সল্টু, তুই আজকে স্কুলে লেট করে আসলি কেন? স্যার, যেই মুরগির শব্দের কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, সেই মুরগিটাকে কালকে আমরা খেয়ে ফেলছি। সেই কারণেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, কোন জিনিস আপনার স্ত্রীর বড় বড় কিন্তু আপনার ছোট ছোট? ওই হারামজাদা, তুই খালি আমারে উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করস। আজকে তোর খবর আছে, আমি আজকে তোক মাইরেই ফালাম। আহা, রাগ করেন কেন স্যার? এটার উত্তর হবো চুল। আপনার স্ত্রীর চুল অনেক বড় বড়, কিন্তু আপনার চুল ছোট ছোট। হারামজাদা, তুই আমারে বলত পাইছস আমার মাথায় চুল আছে? উহ, আহ, মাফ করে দেন স্যার। এই প্রশ্ন আর আপনাকে জিজ্ঞেস করবো না। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ঠিক আছে কর। আপনি শিক্ষক হলেন কিভাবে? শিক্ষক হইতে হইলে অনেক জ্ঞানী হইতে হয়। সেটাই তো কইতেছি, আপনি শিক্ষক হইলেন কিভাবে? স্যার, আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন। কেন? আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে। তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারোস, তাহলে তোকে আজকে তাড়াতাড়ি ছুটি দেবো। স্যার, প্রশ্ন জিজ্ঞেস করেন। বলতো, ফুটবল ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। কেমনে? ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছনে ঘুরঘুর করে। স্যার, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না? পারলাম না, তুই বলে দে। এটার উত্তর হবে প্লেট। প্লেট আমরা খাওয়ার জন্যই কিনি, কিন্তু খাই না। কিরে সল্টু, তুই ঢেল দিয়ে কাছের জানালাটা ভেঙে ফেললি কেন? আমার কি দোষ? আপনি তো মাথা সরিয়ে নিলেন। আপনার সমস্যা কি বলেন তো? আমার স্ত্রী আমার প্রতি প্রচন্ড অখুশি। কেন? আমি যখন ট্রেনে করে কোথাও যাই, ট্রেনের ঝাঁকুনি সব সময় ঘুমিয়ে পড়ি। তো কি হয়েছে? না মানে ডাক্তার সাহেব, আমার বিছানাতেও এই সমস্যা হচ্ছে। ডাক্তার সাহেব, আমি 1 মাস ধরে বিয়ে করেছি। বিয়ের পর থেকেই আমার কোমরে ব্যথা। জটিল সমস্যা, পদ্ধতি পাল্টাইতে হইব। কি বলেন? আমি বুঝাইতে চাচ্ছি, আমার চিকিৎসার পদ্ধতি পাল্টাইতে হব। ও আচ্ছা, আমি আরো অন্য কিছু মনে করছিলাম। আমি আপনাকে কিছু ঘুমের ওষুধ দিচ্ছি, সেইগুলি খাবেন, তাহলে আপনার কোমরের ব্যথা কমে যাবে। আপনি কি আমার সাথে ফাজলামি করেন? ঘুমের ওষুধ খাইলে কোমরের ব্যথা কিভাবে কমবো? রাত জেগে না থাকলে কোমরের ব্যথা কমে যাবে, তাই ঘুমের ওষুধ দিছি। ডাক্তার সাহেব, আমার রাতে ঘুম হয় না। আমি শুধু ছটফট করি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেইগুলি ঠিক মতে খাবেন।
এই ওষুধগুলা খাইলে কি আমার ঘুম হবে? আরে না, আপনার ছটফটানি বন্ধ হইবে। আপনার নাম কি? চল্টু। আচ্ছা, বলেন তো কিভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি? বিয়ে করে। মানে? একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয়, আর এভাবেই 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি। আচ্ছা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন, যদি উত্তর দিতে পারেন তাহলে চাকরিটা আপনার হবে, আর যদি উত্তর দিতে না পারেন চাকরি হবে না। ঠিক আছে, জিজ্ঞেস করেন। বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে, মুরগি আগে নাকি ডিম আগে? মুরগি আগে আসছে। কিভাবে মুরগি আগে আসছে? আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছেন। তাহলে আবার প্রশ্ন জিজ্ঞেস করছেন কেন? যেহেতু আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, সেহেতু আমার চাকরি হয়ে গেছে। টাটা, বাই বাই, কালকে থেকেই অফিসে আসবো। কিরে সল্টু, রাগ করে বসে আছিস কেন? আর বলিস না, কালকে একটা ভিক্ষুককে 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নিতেছিলাম। কোন হারামজাদাই যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিছে। ক্যাপশনে লিখছে, সাদাবাজের হাত থেকে ভিক্ষুকেরও রক্ষা নাই। জানোস দোস্ত, আজকে 100 টাকা বাঁচাইছি। কেমনে? আজকে একটা রেস্টুরেন্টে গেছিলাম, চাটে লেখা ছিল হট কফি মানে গরম কফি 50 টাকা, আর কোল্ড কফি মানে ঠান্ডা কফি 50 টাকা। তারপর তারপর আমি একটা হট কফি অর্ডার দিয়ে সেটাকে 10 মিনিট ধরে ঠান্ডা করে খেলাম। এভাবে আমি 100 টাকা বাঁচাইছি। হাই বন্ধুরা, ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিওটা শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য বানানো হয়েছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তাহলে পেজটি ফলো করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।